তো দোষ হইতেছে আমার ননদের। ভাবি ফুসলান দিয়ে উঠলি কেন? কথা শেষ হয়েছে? আগে তোর ভাবির কথা শেষ হইব, তারপর তোরা বলবি। তোদের কোনো কথা থাকলে আমি শুনবো। চুপ থাক, বলো। দেন রানী 2 মাস ধইরা আমগো বাড়িতে আছে। আর 2 মাস ধইরাই দেখতেছি সে রাত্রেবেলা একটা পোলার লাগে কথা কয়, সারা রাত্র কথা কয়। আবার এই পোলারে কইছেও যে 2 মাস তুমি অপেক্ষা করো, আমি আমার স্বামীরে তালাক দিয়া তোমার সাথে যামুগা, মানে ভাইগা যাবো আর কি। ভাবি তোমারে এইখানে ডাকা হয়েছে পরামর্শ দেওয়ার জন্য যে ডিভোর্সের পর আমার কাবিনের টাকা কিভাবে আনা যায়। তুমি কথা অন্যদিকে ঘুরাই নিতেছো কেন? আমি কি বলছি? আম্মা তুমি কিছু কও না কেন? আরে কি কইতাছ না কইতাছ আমি তো কিছুই বুঝতাছি না। আম্মা, আমার বোঝা শেষ। আমি এমনি এমনি বড় হই নাই, আমি মানুষ চড়ায় খাই। আর তাছাড়া আমার বোনটা কেমন আমি জানি না? হ্যাঁ, বিয়ের আগে ওর নিয়ে কয়টা বিচার হয়েছে আমি জানি না, নাকি ভুলে গেছি আমি সব? তোমরা আমার সিদ্ধান্ত জানতে চাইতেছো তো? আমি যা বলবো সেটাই মানতে হইব, এর বাইরে কিছু করা যাবে না। আম্মা, আমার সিদ্ধান্ত হইতেছে 1 সপ্তাহের মধ্যে রানী শ্বশুর বাড়িতে যাইব। রফিকরে কেমনে রাজি করাইবো, পায়ে ধরে রাজি করাইবো না কেমনে কি করবো আমি জানি না। সময় 1 সপ্তাহ। 1 সপ্তাহের মধ্যে যদি ও না যায়, এরপরে এই বাড়িতে ওর জায়গা হইব না, এটা আমার ফাইনাল।